নমস্কার বন্ধুরা। তো আজকে 2009 সালে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষায় যে ট্রান্সলেশন প্যাসেজটি এসেছিল সেই প্যাসেজটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং দেখে নেব কিভাবে সেই প্যাসেজটি লাইন বাই লাইন ইংরেজিতে অনুবাদ করা সম্ভব। তো চলে আসো প্যাসেজটিতে। সবার প্রথমে আমরা প্যাসেজটি একবার পড়ে নেব। তো দেখো প্যাসেজটি কী আছে। বর্ষা নেমেছে, গরম আর নেই, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠল, নদীতে বন্যা দেখা দিয়েছে, সর্ষে ক্ষেত ডুবিয়ে দিয়েছে, বেড়া ভেঙে দিয়েছে। বেচারা গরুগুলির বড় দুর্গতি, এক হাঁটু পাখে দাঁড়িয়ে আছে। এই ছিল প্যাসেজটি, অর্থাৎ বাংলা প্যাসেজটি। এবারে দেখে নেব আমরা অ্যাকর্ডিং টু লাইন, ওকে, লাইন বাই লাইন কিভাবে মেনটেনিং দ্য গ্রামাটিক্যাল প্রোটোকলস, অর্থাৎ গ্রামাটিক্যাল রুলস মেনটেন করে কিভাবে এই ট্রান্সলেশনটা আমরা করতে পারবো। দেখো আমরা ফার্স্ট সেন্টেন্সটা সবার প্রথমে দেখে নেব। বর্ষা নেমেছে, প্রথম বাক্যটি হচ্ছে বর্ষা নেমেছে। এর ট্রান্সলেশন কী হবে? সবার প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে এটা কোন টেন্সে পড়বে। দেখো এটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। বর্ষা নেমেছে মানে কি নামিয়ে আছে, আছে প্রত্যয় থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, ঠিক আছে? তো সেই সেন্স থেকে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ট্রান্সলেশন করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে বাক্যটি আছে এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে বর্ষাকাল, অর্থাৎ মনসুন, ঠিক আছে? মনসুন, মনসুন মানে বর্ষাকাল। এবং তারপরে আমরা হ্যাজ বসিয়েছি এবং নেমেছে মানে এখানে নেমেছে মানে কিন্তু ঠিক নামা নয়, নেমেছে মানে এখানে শুরু হয়েছে। তো বর্ষাকাল কোনো ঋতু, কোনো সিজন শুরু হওয়া অর্থে আমরা সেট ইন ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি। সেট ইন মিনস টু বিগিন সামথিং, ওকে, সামথিং আনপ্লিজেন্ট, স্পেশালি সামথিং আনপ্লিজেন্ট, ওকে। অর্থাৎ খারাপ কোনো কিছু শুরু হওয়ার ক্ষেত্রে সেট ইন কথাটা মূলত ইউজ করা হয়। এবং বর্ষাকাল বা কোনো ঋতু শুরু হওয়ার ক্ষেত্রেও আমরা সেট ইন কথাটা ইউজ করতে পারি। যেমন দ্য মনসুন অথবা দ্য রেইনি সিজন হ্যাজ সেট ইন। সেটের থার্ড ফর্ম সেট, তাই জন্য সেটই বসেছে। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। পরের বাক্যটি দেখো, গরম আর নেই। গরম আর নেই বাক্যটা ছোট হলেও ইংরেজিটা কিন্তু একটু লেন্দি হবে, মানে এই সেন্টেন্সটা কম্পারেটিভলি ইংরেজিতে একটু বড় হবে। দেখো গরম বলতে এখানে কি বলছে, গরম মানে ভ্যাপসা পরিবেশ, তাই তো? তাহলে আমি নিয়েছি দ্য হট অ্যান্ড সাল্টি ওয়েদার। গরম বলতে এখানে ডাইরেক্ট তো হট কথাটা ইউজ করা যায় না ওইভাবে, তাই না? আমাদের কনটেক্সচুয়াল ট্রান্সলেশন করতে হয়। আমি আগেও একাধিকবার এই কথাটি তোমাদেরকে বলেছি। তাহলে এখানে কনটেক্সচুয়ালি গরম মিন্স হচ্ছে হট, দ্য হট অ্যান্ড সাল্টি ওয়েদার। হট মানে গরম, সাল্টি মানে গুমোট, অর্থাৎ গরম এবং গুমোট যে পরিবেশটা এক্সিস্টস নো লঙ্গার। এক্সিস্ট মানে অস্তিত্ব আছে আর কি, নো লঙ্গার মানে আর নেই। অর্থাৎ গরম এবং ভ্যাপসা গুমোট পরিবেশের বা আবহাওয়ার যে পরিস্থিতি সেটা আর নেই, এক্সিস্ট করে না সেটা আর। এক্সিস্টস মানে অস্তিত্ব, আর নো লঙ্গার মানে হচ্ছে নেই, অর্থাৎ গরম এবং ভ্যাপসা পরিবেশ কিন্তু আর এক্সিস্ট করছে না। এটা তুমি এভাবে করতে পারো। যেমন আর একটা অল্টারনেটিভ ওয়ে আছে, তুমি এভাবেও করতে পারো। যেমন ধরো দ্য হট, এখানে একটা দা ইউজ করতে হবে হটের আগে। দ্য হট অ্যান্ড সাল্টি ওয়েদার ডাজ নট এক্সিস্ট এনি লঙ্গার। এটা নেগেটিভে করলে এনি লঙ্গার আসবে, আর যদি পজিটিভ সেন্সে করো তাহলে নো লঙ্গার আসবে, ঠিক আছে? নো লঙ্গার কথাটাই কিন্তু নেগেটিভ সেন্স বিয়ার করছে, যার জন্য আমরা ডাজ নট কথাটা ইউজ করিনি, ওকে। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, নো লঙ্গার আর এনি লঙ্গারের ব্যবহার। নো লঙ্গার ইউজ করলে বাক্যটি পজিটিভ সেন্সে আসে, অর্থাৎ পজিটিভ স্ট্রাকচারে ফেলতে হয়, ঠিক আছে? যেমন দ্য হট অ্যান্ড সাল্টি ওয়েদার এক্সিস্ট নো লঙ্গার, ঠিক আছে? আর যদি নেগেটিভ সেন্সে করি, নেগেটিভ স্ট্রাকচারে ফেলি, তখন এনি লঙ্গার আনতে হয়। দ্য হট অ্যান্ড সাল্টি ওয়েদার ডাজ নট এক্সিস্ট এনি লঙ্গার, ওকে। দেখো পরের সেন্টেন্সটা, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। তো এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করব, মানে এখনও তো চলছে কাজটা, অতীতে শুরু হয়েছে। ইট স্টার্টেড ইন পাস্ট বাট স্টিল ইট ইজ গোয়িং অন, দ্যাটস ওয়াই ইট শুড বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি।
ওকে, তাহলে এখানে সাবজেক্ট নিয়ে এসেছি ইট, ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করেছি। আমরা জানি ইট, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে অনেক রকম সেন্টেন্স মেক করা যায়। যেমন এখন বৃষ্টি হচ্ছে, তো ইট ইজ রেইনিং নাও, ঠিক আছে। তো এই যে ইট ইজ 9 AM নাও, অর্থাৎ সময় এবং পরিবেশের বিভিন্ন অবস্থা নির্ণয় করতে, ট্রান্সলেশন করতে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি। তো এখানে দেখো ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং যেমন বলেছিলাম তেমনি করে এখানে কি করতে হবে, ইট হ্যাজ বিন থান্ডারিং, থান্ডারিং মানে মেঘের গর্জন, এবং লাইটনিং মানে হচ্ছে বিদ্যুতের চমকানি। তাহলে ইট হ্যাজ বিন থান্ডারিং অ্যান্ড লাইটনিং, ইট হ্যাজ বিন থান্ডারিং অ্যান্ড লাইটনিং। ওকে, ইনটারমিটেন্টলি, থেকে থেকে বলেছে না, থেকে থেকে ইংরেজি মানে হচ্ছে ইনটারমিটেন্টলি, মানে থেমে 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 থেমে, ঠিক আছে। আফটার ইররেগুলার ইন্টারভালস, সামথিং ইজ হ্যাপেনিং আফটার ইররেগুলার ইন্টারভালস, অর্থাৎ অনিয়মিতভাবে কোনো কিছু ঘটছে, থেকে থেকে হচ্ছে, সেই সেন্সে আমরা ইনটারমিটেন্টলি ইউজ করব। কন্টিনিউয়ালি, কন্টিনিউয়াসলি, ইনসিসেন্টলি, এন্ডলেসলি, এইগুলো ইউজ করলে কিন্তু এখানে সেন্সটা আসবে না। তো এখানে কি ইউজ করতে হবে, ইনটারমিটেন্টলি। ওকে, নেক্সট ওয়ান দেখে নেব, নেক্সট সেন্টেন্স। পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠলো, বেড়ে উঠলো। ওকে, তো দেখো এখানে এখানে সাবজেক্ট করেছি, এটা সিম্পল পাস্টে করেছি, বেড়ে উঠলো, ল আছে, ভার্বটা হচ্ছে উঠলো, বেড়ে উঠলো, ললে লাম থাকলে সিম্পল পাস্ট হয়। তাহলে দ্য ফাউন্টেন ওয়াটার, তাই তো, ফাউন্টেন ওয়াটার মানে ঝর্ণার জল, দ্য ফাউন্টেন ওয়াটার ওভারফ্লিউ ইন দ্য হিলস। ওভারফ্লো মানে কি, উপচিয়ে পড়া, তাই তো, উপচে পড়া, অর্থাৎ এতটাই জল বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যে মানে উপচে পড়ছে জলটা আর কি। তো সেই সেন্সে আমরা ওভারফ্লো নিয়েছি, তাই তো, ওভারফ্লো নিয়েছি। তো ওভারফ্লোর পাস্ট ফর্ম হচ্ছে ওভারফ্লিউ। দ্য ফাউন্টেন ওয়াটার ওভারফ্লিউ ইন দ্য হিলস, হিলস মানে পাহাড়, তাই তো, ওই যে পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠেছে, ওভারফ্লিউ মানে ফুলে ফেপে উঠেছে, পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে করেছি, সাবজেক্ট প্লাস V2। নেক্সট ওয়ান, নদীতে বন্যা দেখা দিয়েছে, নদীতে বন্যা দেখা দিয়েছে, এটা প্যাসিভে করেছি। ওকে, তো এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ওকে, নদীতে বন্যা দেখা দিয়েছে, দ্য রিভার্স হ্যাভ বিন ফ্লাডেড, মানে কি, বন্যা দেখা দিয়েছে মানে নদী বন্যা প্লাবিত হয়েছে, বন্যা প্লাবিত ইংরেজি কি, ফ্লাডেড, তাই তো, প্যাসিভে করব, দ্য রিভার্স হ্যাভ বিন ফ্লাডেড। ওকে, তোমার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ করেছি, তাই তো, দ্য রিভার্স হ্যাভ বিন ফ্লাডেড। এখানে দেখো এখানে সাবজেক্টটা হচ্ছে ওয়াটার, তাই তো, তো এখানে রিভার্স কিন্তু এখানে ডুয়ার নয়, তাই তো, এই যে বন্যার কাজটা তো নদী করছে না, নদীর জল করছে, তাই তো, সেই জন্য আমরা এখানে দ্য রিভার্সটাকে যখন সাবজেক্ট পজিশনে আনবো, তখন যেহেতু এটা অবজেক্ট, সেই জন্য প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব, দ্য রিভার্স হ্যাভ বিন ফ্লাডেড। নেক্সট সেন্টেন্স দেখে নাও, সর্ষে ক্ষেত ডুবিয়ে দিয়েছে, সর্ষে ক্ষেত ইংরেজি এইভাবে তুমি করতে পারো। ওয়ান সেকেন্ড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ দিয়ে করবে, দ্য ফিল্ডস ফিল্ড উইথ মাস্টার্ড প্ল্যান্টস, দ্য ফিল্ডস ফিল্ড উইথ মাস্টার্ড প্ল্যান্টস হ্যাভ বিন সাবমার্সড। ওকে, সাবমার্সড মানে নিমজ্জিত হওয়া, বুঝতেই পারছো, দ্য ফিল্ডস ফিল্ড উইথ মাস্টার্ড প্ল্যান্টস মানে শস্যের ক্ষেত, শস্যের গাছ, যে সমস্ত মাঠ শস্যের মানে যে সমস্ত মাঠ শস্যের গাছ দিয়ে ভর্তি করা আছে, শস্যের গাছে পরিপূর্ণ আছে, সেই সমস্ত মাঠ কি হয়েছে না, হ্যাভ বিন সাবমার্সড। সাবমার্সড মানে কি, নিমজ্জিত হওয়া। চলো নেক্সট ওয়ান, বেড়া ভেঙে দিয়েছে, ওয়ান সেকেন্ড প্যাসিভ স্ট্রাকচার, কেউ তো ভেঙে দিয়েছে, কেউ ভেঙে দিয়েছে এখানে, তাই তো, তো কে ভেঙে দিয়েছে উল্লেখ করা নেই, তাই তো, সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, প্যাসিভে আসবে। দ্য ফেন্সেস হ্যাভ বিন শ্যাটার্ড অথবা ব্রোকেন, ফেন্স মানে বেড়া, ফেন্সেস প্লুরালে করেছি, দ্য ফেন্সেস হ্যাভ বিন শ্যাটার্ড অথবা ব্রোকেন, ওয়ান সেকেন্ড প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম। চলে আসো নেক্সট ওয়ান, বেচারা গরুগুলির বড় দুর্গতি, দুর্গতি মানে কি, খুব খারাপ পরিস্থিতি। তাহলে এখানে দেখো সিম্পল প্রেজেন্টে করেছি, দ্য কন্ডিশন অফ দ্য পোর কাউস, দ্য কন্ডিশন অফ দ্য পোর কাউস ইজ এক্সট্রিমলি মিজারেবল, বা এটা তুমি ওয়াজ দিয়েও করতে পারতে। দেখো সেন্টেন্সটা অ্যাকচুয়ালি সিম্পল প্রেজেন্টে আছে, মানে যেমনটি লেখা আছে তেমনি যদি করি তাহলে সিম্পল প্রেজেন্টে আসবে, কিন্তু যদি আমরা কনটেক্সচুয়ালি করতে যাই, সমস্ত আগের ঘটনাগুলো পাস্টে হয়েছে, তো নিশ্চয়ই এটাও পাস্টে হওয়া উচিত, সেজন্য আমরা সে ওয়াজও করতে পারি এখানে, দ্য কন্ডিশন অফ দ্য পোর কাউস, এখানে পোর মানে গরিব নয়, পোর মানে বেচারা। ওকে, দ্য কন্ডিশন অফ দ্য পোর কাউস ইজ এক্সট্রিমলি মিজারেবল, প্রচণ্ড দুর্বিষহ, মিজারেবল মানে দুর্বিষহ, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান দেখে নেব, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে, এক হাঁটু পাক, পাক মানে কাদা, তাই তো, এক হাঁটু, তাহলে এটাকে এভাবে করতে পারি, দাঁড়িয়ে আছে, তাহলে সিম্পল প্রেজেন্টে করতে হবে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে, তাই তো, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসই করছি আমরা। দে আর স্ট্যান্ডিং, দে আর স্ট্যান্ডিং, তারা দাঁড়িয়ে আছে, ইন নি ডিপ মাঠ, নি ডিপ মানে হাঁটু অবধি। ওকে, আমরা বলি নি ডিপ ওয়াটার, হাঁটু জল, হাঁটু জল, নি ডিপ ওয়াটার,
তো সেই সেন্স থেকে আমরা নিড ইফ মার্টও করতে পারি। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, অর্থাৎ আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।